এমনি একদিন বিকেলবেলা আবুধাবি সিটিতে চলে গেছিলাম একটু ঘুরে আসতে। গিয়ে দেখলাম অনেক মানুষ জগিং করছে, সমুদ্রের পাশে হাঁটছে। এই পাশটায় সমুদ্র। ছেলেকে বললাম তো জলে নামিস না, এক্সট্রা প্যান্ট আনিনি। তবু তাকে আটকাবো কি করে? জলেতেও নামলেই প্যান্টটাকে গুটিয়ে জলের মধ্যে নেমে গেল। কিছুক্ষণ জলে হাঁটাহাঁটি করলো, আমরা কিছুক্ষণ বসলাম। তারপর ধীরে ধীরে সন্ধে হয়ে গেল আর সিটিটা পুরো আলো ঝলমল করতে লাগলো। আমরা কিছুক্ষণ বসে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ততক্ষণে তো চারিদিকে আলো জ্বলে সুন্দর আলোকসজ্জায় ভরে উঠেছে। আর আজকে আমরা ফিরবো যখন এই রাস্তা ধরে দেখতে পাবো শেখের প্যালেস। দূর থেকে এই হোটেলটিকে দেখলে একদম দুবাইয়ের আটলান্টিস হোটেলের মতোই লাগছে। আর এখানে বোটিং এর ব্যবস্থা আছে। আর আমরা এসে গেছি প্যালেসের সামনেটায়। বিশাল আয়তন জুড়ে এই প্যালেসে শেখ থাকেন। আর যতবারই সিটি দিয়ে যাই আর এই দুটি যে বিল্ডিং আছে একই রকম দেখতে, পুরো আনারসের মতো। আমরা বলি পাইনঅ্যাপেল বিল্ডিং। এর পাশ দিয়ে যাই আর তারপরে দেখতে দেখতে বাড়ির রাস্তা ধরে নিয়েছি, কাছাকাছি এসে যাচ্ছি। আর আমাদের বাড়ি যেতে যেতে আমার ল্যান্ডমার্কটা হলো কয়েন বিল্ডিং। দূরে একটি বিল্ডিং এর মাথায় আলো ঝিকঝিক করছে। এই বিল্ডিংটা পুরো রাউন্ড শেপের, তাই জন্য এই বিল্ডিংটাকে কয়েন বিল্ডিং বলা হয়। এই বিল্ডিংটা আসা মানে আমাদের বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। যখন গরমটা একটু কম হয়ে যাবে তখন বিকেলবেলা করে আমার ছেলে সাইকেল নিয়ে এখানে ঘুরতে চলে আসে। যেহেতু একদম এয়ারপোর্টের পাশে, তাই কয়েন বিল্ডিং এর সামনে দিয়ে ফ্লাইট গুলোও যাচ্ছে। কয়েন বিল্ডিং পার করে গেলেই আসবে আল রাহা মল। বাড়ির কাছাকাছি দুটি মল আছে, একটি বাড়ির কাছে আর একটি একটু দূরে। আলজিনাতে থাকি আমরা, আল রাহা বিচে থাকি। তো আল রাহা বিচের আলজিনা। হ্যাঁ, আল রাহা বিচ আলজিনা, ঠিক ঠিক। অপোজিট টু এতিহাদ এরিয়া। অপোজিট টু এতিহাদ এরিয়া, এটা আমাদের অ্যাড্রেস। ওই 77